আর্থিক, কিছু আমল শারীরিক আর কিছু আমল আর্থিক। আর কিছু আমল আছে শারীরিক এবং আর্থিক উভয়টা ইনক্লুডেড। যেমন আমরা নামাজ পড়ি, এইটা হচ্ছে শারীরিক। নামাজ পড়তে কি টাকা লাগে? রোজা রাখতে টাকা লাগে? তাহলে নামাজ এবং রোজা এই আমলটা কি শারীরিক। আর যাকাত যে দেয় এখানে কি লাগে? টাকা লাগে। তাহলে এই আমলটা কি আর্থিক। এবার আপনারা আমাকে বলুন, হজ করতে শারীরিক শক্তিও লাগে আবার অর্থও লাগে, এজন্য এটা হচ্ছে আর্থিক এবং শারীরিক। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে 5টা খুঁটির উপরে নির্মিত করেছেন। 1 নাম্বার ঈমান বিল্লাহ, 2 নাম্বার সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার সিয়াম, 5 নাম্বার হজ। 5 নাম্বার কি? হজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামকে নির্মিত করা হয়েছে, ইসলামকে যেই ফাউন্ডেশনের উপরে মজবুত করে স্থাপিত করা হয়েছে ওই ফাউন্ডেশনের 5টা পিলার। কয়টা পিলার? 5টা পিলার। সালাত, সিয়াম, যাকাত, হজ, আর প্রথমটা হচ্ছে ঈমান। হজ হচ্ছে একমাত্র ইবাদত যেটা শারীরিক এবং আর্থিক, যেটা শারীরিক এবং আর্থিক। হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, আল কসদু ওয়াল ইরাদা। হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। তো ইচ্ছা কিসের দিকে মানুষ করে? ইলাল বাইতিল মুআজ্জাম। মানুষ যখন হজ করতে যায় সর্বপ্রথম মনে মনে নিয়ত করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেই ঘর আছে কাবা, ওই কাবার তওয়াফ করার জন্য কাবার উদ্দেশ্যে রওনা হব। এই যে নিয়ত করা, এটাকে আরবিতে বলা হয় হজ্জ। কি বলা হয় ভাই? এর পারিভাষিক অর্থ হচ্ছে হিয়া ইবাদাতুন, এমন একটা ইবাদত যেটা ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট একটা সময়ে করা হয়, ফি মাকানিন মাখসুসিন, নির্দিষ্ট একটা জায়গায় করা হয়, নির্দিষ্ট একটা সময়ে করা হয়। নির্দিষ্ট সময়টা কোনটা? জিলহজ মাস। আপনি যদি মুহররম মাসে হজ করেন, হজ হবে? ওইটা হজ হবে না, উমরা হবে। কি হবে ভাই? উমরা হবে। আবার হজ করার জন্য যদি মালয়েশিয়ায় যান, হজ হবে? যাইতে হবে কোথায়? মক্কায়। কোথায় যেতে হবে? এই জন্য মুফাসসিরিন এখানে ব্যাখ্যা করেছেন এমন একটা ইবাদত, আপনি যাকাত সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আদায় করতে পারেন। আপনি সালাত, পৃথিবীর পুরো জমিনটাই হচ্ছে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো প্রান্তে আপনি সিজদা দিলেই কবুল হয়ে যাবে। আপনি সিয়াম আদায় করতে পারেন যে কোনো জায়গা থেকে। হজ যে কোনো জায়গা থেকে হয় না, যে কোনো সময়ে হয় না। এর সময় এবং স্থান দুটোই নির্দিষ্ট হতে হবে। যে হজ মাসে আদায় করতে হবে মক্কা শরীফে। সুবহানাল্লাহ। তো মক্কা শরীফে কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, এই জমিনের মধ্যে সবার তো একটা করে বাড়ি আছে, আমাদের সবার বাড়ি আছে না? আছে। তো পৃথিবীতে যদি সব বাড়ির একটা হিসাব করা হয়, এই বাড়িগুলোর মধ্যে সবার আগে কোন বাড়িটা দুনিয়াতে নির্মাণ করা হয়েছে হিসাব করে দেখা যাবে সারা পৃথিবীর যত ঘর আছে, যত বাড়ি আছে, সব ঘর এবং বাড়ির মধ্যে সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে ওইটা মক্কার কাবা। সুবহানাল্লাহ। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে দুনিয়া তৈরি হয় নাই, তার 2000 বছর আগে আল্লাহ কাবা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে থাকা, কাবা শব্দের অর্থ হচ্ছে হালকা স্ফীত, এটা একটুখানি উঁচু হওয়া। হালকা উঁচু জিনিসকে কি বলা হয়? কাবা। হালকা উঁচু জিনিসকে কি বলা হয়? কাবা। যেমন আমাদের পায়ের যে টাকনু আছে, টাকনুটা হালকা উঁচু না? আরবিতে এটাকে বলা হয় কাবা। আরবিতে এটাকে কি বলা হয়? কাবা। এজন্য কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা ওযু করার সময় তোমার টাকনু সহ ধৌত করো। তো এখানে কাবা শব্দের অর্থ হচ্ছে কি? টাকনু। আবার কুমারী নারী যখন যৌবন শুধুমাত্র আসে, ওই সময়ে বক্ষ হালকা স্ফীত হয়, এজন্য কোরআন মাজিদে ওই নারীকে বলা হয়েছে ওয়াকাওয়াইবা আতরাবা।
আল্লাহ জান্নাতে মানুষকে যে সুন্দরী হুর দিবেন, নারী দিবেন, তারা থাকবেন কায়বা আত্রবা, সমবয়স্কা হবে এবং তারা কুমারী নারী হবে। এজন্য কুমারী নারীকেও কি বলা হয়? কায়বা। কাবা থেকেই কায়বা। তাহলে কাবা শব্দের অর্থ হচ্ছে হালকা উঁচু হওয়া। তো এইটা কিভাবে হালকা উঁচু হলো? আল্লাহ রাব্বুল আলামিনের যত কিছু আছে সৃষ্টি, সব সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম তৈরি করেছেন। তো আরশে আজিম কিসের উপরে ছিল? পানির উপরে ছিল। পানিতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এটা হালকা ঢেউয়ের সাথে দোল খায়। আল্লাহ এটাকে স্থির করতে চাইলেন, এজন্য ফেনার তৈরি হলো। ওই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মাটি তৈরি করলেন। মানে পানির ভিতরে মাটি দ্বারা যেটা হালকা উপরে স্ফীত উপরের দিকে উঠে চর ভাসে, ওই প্রথম চরটার মাটি দিয়ে আল্লাহ কাবা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ওই কাবার তল থেকে মাটিকে বিস্তৃত করা হলো, সেখান থেকে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, সারা পৃথিবীর মতো একটা জগৎ তৈরি হয়ে গেল মূলত কাবাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। এজন্য কাবার আরেকটা নাম হচ্ছে উম্মুল কুরা। কি বলা হয় ভাই? উম্মুল কুরা। ক্বরিয়াতুন মানে হচ্ছে গ্রাম। ক্বরিয়াতুন অর্থ কি? গ্রাম। আমার কথা বুঝে থাকলে মাঝে মাঝে একটু বলবেন, ক্বরিয়াতুন অর্থ কি? গ্রাম। এই ক্বরিয়াতুনের বহুবচন হচ্ছে কুরা। ক্বরিয়াতুনের বহুবচন কি? কুরা। উম্মুল কুরা। উম্মুল কুরা। উম্মুল মানে মা, মানে যত গ্রাম আছে সব গ্রামের আদি গ্রাম, সব গ্রামের মা, সব গ্রামের মূল হচ্ছে মক্কা। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর প্রাচীন মাটি যদি আপনি খুঁজতে যান, প্রাচীন মাটি কাবাতে, অন্য কোথাও নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা তৈরি করেছেন পৃথিবী তৈরির 2000 বছর আগে। এই কাবা ধ্বংস হয়েছে বা পুনর্নির্মিত হয়েছে 10 বার। কয়বার? 10 বার। কাবা কয়বার নির্মাণ হয়েছে ভাই? 10 বার। সর্বপ্রথম কাবা তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা। সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালাম এসেছেন, তিনিও কাবা নির্মাণ করেছেন। তার ছেলে শীস আলাইহিস সালাম তিনিও কাবা রিকনস্ট্রাকশন করেছেন। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছিল, এই গল্প শুনেছেন না আপনারা? এই কাবাটা নূহ আলাইহিস সালামের ওই প্লাবনের সময়, এই প্লাবন নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল, এই বন্যা হয়েছিল 150 দিন। কতদিন ভাই? 150 দিন। দুনিয়ার সব মানুষ মরে হায় হাওয়া। তো এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের যে কাবা, ওইটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ওইটা যখন নিশ্চিহ্ন হয়ে গেল, নূহ আলাইহিস সালামের পর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে। কয় ছেলে ভাই? এক ছেলে হচ্ছে ইসহাক, আরেক ছেলের নাম হচ্ছে ইসমাঈল। দুজনের মধ্যে বড় কে? সামনে কোরবানি আসতেছে, কোরবানির ঘটনা যেই নবী থেকে, হজের ঘটনাও সেই নবী থেকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে। তার মধ্যে বড় কোনটা? ইসমাঈল আলাইহিস সালাম। বড় ছেলের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। আর ছোট ছেলের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের এক ভাতিজা ছিলেন, তার নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম কার ভাতিজা? বলুন, কার ভাতিজা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন সন্তান দিলেন, ভাতিজা তো সন্তানের মতোই। তো লূত আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাইলেন জর্ডানে। কোথায়? জর্ডানে। আর ইসহাক আলাইহিস সালামকে পাঠাইলেন প্যালেস্টাইনে, ফিলিস্তিনে। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সহ পাঠিয়ে দিলেন মক্কার কাবাতে। সুবহানাল্লাহ। সভ্যতা শুরু হয়ে গেল, মানব সভ্যতা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল